قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا خفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, যেখানে কুরআনুল কারীমের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হয়, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়, আল্লাহর নবী বলছেন ওই জায়গাটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, যারা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ছোট মনে করে, কোরআনকে বড় মনে করে, আমার রাসূলের ইজ্জতকে বড় মনে করে মাহফিলের দিকে ছুটে আসলো, শয়তানের ওয়াসওয়াসা থেকে, নফসের ধোঁকা থেকে যারা নিজেকে ফারেক করে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এখানে এসে বসলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অসংখ্য ধারায় রহমত এবং বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যে দুনিয়ার জমিনে বসে বসে কুরআনুল কারীম শুনছ, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনছ, তোমরা দুনিয়ার জমিনে বসে বসে আল্লাহকে স্মরণ করছ, আর আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে আরশের মধ্যে তোমাদেরকে স্মরণ করছেন। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, যখনই তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করি না, সাথে সাথে তোমাদেরকেও স্মরণ করি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর কোন বান্দা রাতে গভীর ঘুমে অচেতন হয়ে আছে, যদি কোনো সময় একটা মুহূর্তে ঘুম থেকে বেসাখতা জাগ্রত হয়ে, অপ্রত্যাশিতভাবে জাগ্রত হয়ে একবার যদি আল্লাহর বান্দা বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এক ডাকের বিনিময়ে একবার নয়, দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বার বান্দার ডাকে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। ৭০ বার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেন। ও আমার বান্দা, তুমি ঘুমের ঘোরে কেন আমাকে ডেকেছ? ও বান্দা, তুমি তো ঘুমাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তো ঘুমাই না। কথা বলেন ঠিক কিনা? ওয়ামাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা, তুমি যা করো, তোমার শয়নে স্বপ্নে, তোমার বাস্তবতায়, তোমার কল্পনায়, তুমি যা কিছু করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছু দেখতে পাই, শুনতে পাই, জানি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা এখানে বসলেন, বসে বসে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে, আকাশের মধ্যে তাদেরকে স্মরণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, বলেন, আমার ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে জানেন কিনা? বলেন, আমরা এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছি আল্লাহ জানেন কিনা? যুবকেরা, ওয়াজ দোয়ার মাহফিল, মদনপুর উত্তরপাড়া যুব সমাজ কি মাকসাদ নিয়ে ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করলো আল্লাহ জানেন কিনা? পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করলো আল্লাহ জানেন কিনা? অর্থ দিয়ে যারা সহযোগিতা করলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা? এবং সর্বশেষ জান মাল সময় খরচ করে যারা এখানে কোরআনে কারিম শোনার জন্য আসলো, তাদের উদ্দেশ্য কি আল্লাহ জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, আমার বান্দা কেন এসেছে? ফেরেশতা বলেন, রাব্বুল আলামিন
আপনার বান্দা এখানে এসেছে মাপ চায়, ক্ষমা চায়। আমরা ক্ষমা চাবো কার কাছে? মাফ চাবো কার কাছে? ক্ষমা করার মালিককে, মাফ করার মালিককে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। সুবহানাল্লাহ বলেন। সাহায্য করার মালিক আল্লাহ, ক্ষমা করার মালিক আল্লাহ। আল্লাহর জন্য এখানে বসেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যদি সত্যিকার অর্থে কোরআনুল কারীম শুনছে, এজন্য শুনছে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই যদি তাদের মাকসাদ হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা সাক্ষী থাকো, এখানে যত বান্দা বান্দি কোরআনুল কারীম শুনছে সকলের জিন্দেগির তামাম গুনাহগুলো আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বান্দা কি চায়? আমাদের চাওয়া পাওয়া আছে। ফেরেশতা বলে, রব্বুল আলামিন, আপনার বান্দা জাহান্নাম থেকে নাজাত চায়। জাহান্নাম যেখানে আগুনের আগুন, অত্যন্ত তাপদাহ যেখানে থাকবে, প্রজ্বলিত আগুন যেখানে, খালিদিনা ফিহা আবাদান আবাদা, জাহান্নামীরা যেখানে জাহান্নামের দাও দাও আগুনে জ্বলবে। রব্বুল আলামিন, আপনার বান্দা জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ রব্বুল আলামিন বলল, ফেরেশতা, আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? কয় না, দেখে নাই। যদি জাহান্নাম দেখতো কি অবস্থা হতো? ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দাদের জন্য 7-7টা জাহান্নামের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার বান্দা, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আর কি চায়? ফেরেশতা বলে, রব্বুল আলামিন, আপনার বান্দারা জান্নাত চায়, জান্নাত। জাহান্নাম থেকে পানা চায়, জান্নাতে যাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের জন্য 8-8টা জান্নাতের দরজা খুলে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? কোরআনুল কারীম শোনার জন্য আসলাম, বসলাম। রব্বে কারীম, এই ওসিলা করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের মা এবং বাবা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ, কোরআন শুনতে আসলাম, কোরআনের বদৌলতে, কোরআনের ইজ্জতের খাতিরে মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলে আমিন। রব্বুল আলামিন, এখানে কোরআনুল কারীমের মজলিস বসেছে, আল্লাহ, এখানে বরকতি উলামা ইকরাম আসবেন, আল্লাহ, তাদেরকে ওসিলা করে অত্র এলাকার জীবিত মৃত প্রত্যেকটা মুসলমানের জিন্দেগির তামাম গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ, কোরআনুল কারীমের ইজ্জতের খাতিরে যুবকেরা কোরআনের মজলিস সাজাইল, তাফসীরের কোরআনের মাহফিল সাজাইল, ওয়াজ ওয়ার মাহফিল সাজাইল। রব্বুল আলামিন, তুমি তো কোরআনুল কারীমে শিফা রেখে দিয়েছো, আল্লাহ রব্বুল আলামিন, এই পবিত্র কোরআনুল কারীমের ইজ্জতের খাতিরে, কোরআনুল কারীমের বরকতে, আল্লাহ, অত্র এলাকার যত মা বোন অসুস্থ আছে, ভাইরা অসুস্থ আছে, আল্লাহ, এই কোরআনুল কারীমের বরকতে সকলকে আপনি শিফায়ে কামিলা নসিব করে দেন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যুবকেরা কোরআনের দিকে এগিয়ে এসেছে, ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তারা যেমন গর্বিত হয়েছে, আমরাও খুশি এবং আনন্দিত হয়েছি। কথা বলে ঠিক কিনা? এখানে তারা কোরআনুল কারীমের পরিবর্তে অন্য কোনো গুনাহের মজলিস, গুনাহের অনুষ্ঠান করতে পারত কিনা বলেন তো? যুবকদের পক্ষে সবই সম্ভব। যুবক, যৌবনের তারুণ্য, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বয়সের কথা তিনি হাদিসের মধ্যে বললেন, সমাজের মধ্যে বৃদ্ধ বৃদ্ধা শ্রেণী আছে, যুবক শ্রেণী আছে, শিশু তরুণ শ্রেণী আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও যুবক, যৌবনের রক্ত সিনায় উপসিনায় যাদের ধাবমান, ও যুবক, এই যৌবন কালে তুমি যদি কোরআনের জন্য তৈরি হয়ে যাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি তুমি মানো আর আল্লাহর গোলামি যদি করো, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেদিন সোহাত উপরে সূর্য আসবে, মাথার মগজগুলো যেদিন বাতের মারের মতো টকবক টকবক করে গলে গলে পড়বে, মানুষের জিহ্বাগুলো যেদিন বের হয়ে যাবে, পানি পানি বলে যেদিন মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে আত্মচিৎকার করবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা তারা বলবে ইয়া নফসি ইয়া নফসি। ওই দিন মুসিবতের দিন, বিপদের দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করলেন, বৃদ্ধ বাবাজিদেরকে নয়, তরুণ শিশুদেরকে নয়, যুবকদেরকে আশ্বস্ত করলেন, গ্যারান্টি দিলেন। তাদের সাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বললেন, ও যুবক, যদি তুমি তোমার যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারো, যৌবনকালে যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আমল করতে পারো যুবক, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে তোমাকে স্থান দেবেন। সুবহানাল্লাহ। আরশের নিচে তার স্থান পাবে। আমার বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকে যুবকদের ওয়াজ এবং দোয়ার মাহফিল তারা যে আয়োজন করেছে, এই আয়োজনেই প্রমাণ করে তারা জান্নাতের দিকে যেতে চায় না জাহান্নামের দিকে যেতে চায়। কোন দিকে? কোরআন কোরআন মানুষকে কোন দিকে ডাকে? কোন দিকে ডাকে? জান্নাতের দিকে ডাকে। সুতরাং তারা কোরআনের মাহফিল করেছে, কোরআনের মজলিস সাজিয়েছে, সুতরাং তারা প্রত্যেকেই জান্নাতে যেতে চায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক এই এলাকার সমস্ত যুবককে জান্নাতের আলা মাকাম যেন দান করেন বলে আমিন। এবং সকলকে আল্লাহ পাক এক এবং নেক হয়, ইসলাম বিমুখ না হয়, ইসলামের পক্ষ নিয়ে, কোরআনের পক্ষ নিয়ে, সুন্নাহর পক্ষ নিয়ে সত্যিকার সমাজ তৈরি করার সমস্ত যুবককে যেন আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদেরকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন। শুনুন একটা ঘটনা, শুনুন। ইসলামের প্রাথমিক যুগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যারা ইসলাম গ্রহণ করেছিলেন সবাই যুবক ছিল। কি ছিল? সবাই যুবক ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম কবুল করেন বয়স ছিল 26 বছর। কত বছর? 26 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেন বয়স ছিল 8.5 বছর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুবক বয়সে ইসলাম কবুল করেছেন। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুবক বয়সে ইসলাম কবুল করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সবথেকে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। একটি एग्जांपल বলি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক মজলিসে বক্তৃতা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। বিশ্বনবী যেখানে ভাষণ দিতেন সাহাবারা লোকারণ্য হয়ে যেত, মজলিস পুরোপুরি হয়ে যেত, কোথাও কোনো ফাঁকা থাকতো না, পুরা মজলিস ভরে যেত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেওয়াকালীন সময়ে দেখতে পেলেন একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন, বিশ্ব নবীর কথাগুলো শুনছেন। নাম ছিল জারির। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন যুবকদের কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। एग्जांपल স্বরূপ বলছি, ও যুবক, বিশ্ব নবী তোমাকে ভালোবাসছেন, মহব্বত করেছেন, সুতরাং বিশ্ব নবীর সাথে তোমার সম্পর্ক থাকবে, বিশ্ব নবীর আদর্শের সাথে তোমার সম্পর্ক থাকবে। যাদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বিশ্ব নবীর সুরত নাই, সিরাত নাই, তাদের সাথে তোমার সম্পর্ক রাখা যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মহব্বত করলেন, যুবক ভালোবাসলেন। বিশ্বনবী দেখলেন হযরত জারির দূরে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের শরীরের চাদর মোবারক পরিহিত অবস্থায় ছিলেন। ওই চাদরটা নিজের শরীর থেকে খুললেন আর খুলে জারিরের দিকে নিক্ষেপ করে বললেন, ও জারির, কেন
বসে আছো জারির, আর বসে থাকবে না। আমার চাদর জমিনের উপরে বিছাইয়া আমি বিশ্ব নবীর চাদরের উপরে তুমি বসো। হযরত জারির চাদরখানা দু হাত দিয়ে তুললেন, বুকের সাথে জড়িয়ে ধরে দু চোখের পানি ছেড়ে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো বিশ্বনবী, আপনি আমাকে যতটুকু সম্মান দিয়েছেন, ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা কারো বহু গুণে বাড়াইয়া দিক। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারকে আমি বসবো দূরের কথা, পৃথিবীর এমন কোন মানুষ নাই আপনার চাদরের উপরে বসতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বনবী কলিজা দিয়ে যুবকদেরকে ভালোবাসতেন, দিল থেকে যুবকদেরকে ভালোবাসতেন। ও যুবক, আজকে তোমরা বাতিলের শিকার, আজকে তোমরা মাদকের শিকার, আজকে তোমরা উল্টা পাল্টা রাস্তায় গিয়ে যতটুকু সম্মান অর্জন করার কথা যুবক, নিজের আমল, নিজের সুরত সিরদের দিকে একটু চিন্তা করলে পরে এটাই প্রমাণ হয় আমি মরতে দেরি, জাহান্নামের দাউ দাউ আগুনে জ্বলতে যেন আর কোনো দেরি হয় না, ঠিক না? অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আরশ আজিমের নিচে তোমাকে স্থান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং যুবকেরা কোরআনের ময়দান, রাসূলের সুন্নাহর ময়দান সাজিয়েছেন, কোরআনের আলোচনা, সুন্নাহর আলোচনা শোনার ব্যবস্থা করেছেন। দিল থেকে তাদের জন্য দোয়া করে যুবক, আর বাতিলের পিছনে ঘুরিও না, আর এমন নেতার পিছনে ঘুরিও না যে নেতাও নামাজ পড়ে না, যুবকদের কোনোদিন নামাজের কথা বলে। নেতাও মদ খায়, যুবকদের মাঝেও মদ ছড়িয়ে দেয়, আছে না নাই? নেতা উল্টা পাল্টা চলে, যুবকদেরও উল্টা পাল্টা ব্যবহার করে। বিশ্বনবী বললেন, যুবক, আমি তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি। যুবক, সব বাতিল তরিকা ছেড়ে দাও, বাতিল রাস্তা ছেড়ে দাও, বাতিল গুনাহের পথ ছেড়ে দাও, কোরআনের দিকে আসো, সুন্নাহর দিকে আসো। এক এবং নেক হয়ে সত্যিকার ইসলামী সমাজ বিনির্মাণের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখো। যুবক, আমি বিশ্বনবী গ্যারান্টি দিলাম, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে তোমাকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদার বান্দাগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম। আদেশ, আল্লাহ পাকের আদেশ মানা ফরজ না নফল? কি? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও আমার ঈমানদার বান্দারা, ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম, উদখুলু ফিস-সিলমি কাফা। মদনপুরের ঈমানদারেরা, কাশপুরের ঈমানদারেরা, নারায়ণগঞ্জের ঈমানদারেরা, দাউদকান্দির ঈমানদারেরা, কুমিল্লার ঈমানদারেরা, অর্থাৎ সারা পৃথিবীর যত ঈমানদার আছে, যারা পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ঈমানদার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম, নির্দেশ করলাম, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত, অর্থাৎ তোমার রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত পুরাপুরি ইসলামকে দিয়ে সাজাও। সুবহানাল্লাহ।
শুধু আমি ব্যক্তি ইসলাম চলবো, সমাজ অনইসলামিক ভাবে চলবে হবে না। সমাজ ইসলামিক ভাবে ব্যক্তিত্ব ইসলাম মোতাবেক চলতে হবে, পারিবারিকভাবে ইসলাম মোতাবেক চলতে হবে, সামাজিকভাবে ইসলাম মোতাবেক চলতে হবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম মোতাবেক চলতে হবে। আমার রান্নাঘর থেকে শুরু করি না সংসদ ভবন পর্যন্ত ইসলাম মোতাবেক চলতে ঘোষণাকার। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বললেন ও আমার বান্দারা পুরাপুরি ভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা, ঠিক না? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। শান্তি নাশায় দেশের মানুষ ঘুরতেছে হইয়া বেহুশ। শান্তি নাশায় সমাজের মানুষ ঘুরতেছে হইয়া বেহুশ। বনি শিকার পিছে পড়ে জীবন মরণ আশকান্না। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ইসলামের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে তোমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরো ইসলাম দিয়ে সাজাও। তোমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত ইসলাম দিয়ে চালাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আমার বন্ধুগণ, ইসলাম ছাড়া যত রকমের মতাদর্শ আছে সমস্ত মতাদর্শটাকে জাহান্নামের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনে হক সহকারে ও দুনিয়ার মানুষ তোমাদের কাছে আমি পাঠিয়েছি, যাতে করে তোমরা মানব রচিত যত ধর্মমত তৈরি করেছ, মানব রচিত যত আইন কানুন তৈরি করেছ, এগুলো তোমাদেরকে শান্তি দিতে পারে না। এগুলো ব্যক্তিতে কলহ তৈরি করে, সমাজে কলহ তৈরি করে, রাষ্ট্রে কলহ তৈরি করে, দুনিয়াটাকে জাহান্নাম বানিয়ে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল আরশ আজিম থেকে ফয়সালা করে নাজিল করলেন। ও আমার বান্দারা, ইসলাম নামক জীবন ব্যবস্থা, কোরআনের জীবন ব্যবস্থা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদের উপর প্রেরণ করলাম। সুতরাং তোমরা যদি ইসলাম মানো, ইসলামের উপরে দায়মান এবং কায়েম থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তোমাদের সমাজ ব্যবস্থা, তোমাদের রাষ্ট্র ব্যবস্থা, গোটা ব্যবস্থাটাকে আমি জান্নাতের টুকরায় পরিণত করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম যেখানে শান্তি, ইসলাম যেখানে শান্তি, কোরআন যেখানে শান্তি, রাসূলের সুন্নাহ যেখানে, আদর্শ যেখানে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দারা, দুনিয়াতে জীবন পাইছো, যৌবন পাইছো, যৌবনের তারুণ্য পেয়েছো, আমি আল্লাহকে চিনছো না, বিপদগামী হয়ে যাচ্ছ। শোনো, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ বলছেন ও আমার বান্দারা, স্পষ্ট করে কোরআনুল কারীম আল্লাহ পাক বললেন ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে ইসলাম নামক জীবন ব্যবস্থা দিলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থাকে ছেড়ে তোমরা মানব রচিত জীবন ব্যবস্থাকে যদি নিজের দুনিয়া এবং আখিরাতের পাথের জন্য বেছে নাও, দুনিয়ার শান্তির জন্য বেছে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও তোমার সেটা কবুল করব না। আখিরাতে সব থেকে বড় আফসোসকারী তুমি হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। হায় 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 হায়।
বান্দা তুমি মরণের সময় আফসোস করবে, কবরে শুয়ে শুয়ে আফসোস করবে। বান্দা তুমি আখিরাতে আফসোস করবে, আফসোসের কোনোদিন তোমার শেষ হবে। মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা, ইসলাম পুরাপুরি মানো, মান রব্বুকা এই উত্তর তোমার জন্য সহজ হয়ে যাবে। ইসলাম পুরাপুরি মানো, ওমান দিনুকা এই উত্তর দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। ইসলাম পুরাপুরি মানো, ইসলাম এটি মানতেই হবে। আমাদের দেশে ইসলামিক দল আছে না নাই? দল দুইটা। কয়টা দল? দুইটা। একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে জাহান্নামী। একটা হচ্ছে ইসলামিক, একটা হচ্ছে অন ইসলামিক। একটা হচ্ছে হক, একটা হচ্ছে বাতিল। একটা হচ্ছে নূর আর একটা হচ্ছে অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হকপন্থী যারা, ডানপন্থী যারা, ইসলামপন্থী যারা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডানপন্থীদের সরদার হবেন। ইসলামের ঝান্ডা হাতে নিয়ে ডানপন্থীদের, ইসলামপন্থীদের নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, সূরাতুল ওয়াকিয়ায় আল্লাহ বলেছেন বামপন্থী যারা হবে, বামপন্থীদের রাহবার হবেন শয়তান, বামপন্থীদের আমির হবে শয়তান। ওই শয়তান জাহান্নামের ঝান্ডা নিয়ে, আগুনের ঝান্ডা নিয়ে ওই বামপন্থীদেরকে নিয়ে শয়তান জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমরা ইসলামের দলে থাকতে চাই না অন ইসলামিক দলে থাকতে চাই? আমার কথা সোজা, কারণ এগুলো কোরআনের মাহফিল। এই মাহফিলগুলো থেকে, এগুলো হচ্ছে ইসলামের সর্বোচ্চ মঞ্চ, এর উপরে আর কোনো মঞ্চ নাই। কোরআনের মঞ্চের উপরে কোনো মঞ্চ আছে? কোরআনের মজলিসের উপরে কোনো মজলিস আছে? এই মজলিস থেকেও যদি আমরা আমাদের জীবনকে কনভার্ট করতে না পারি, পৃথিবীর এমন কোথায় আপনি আপনার জীবনকে কনভার্ট করবেন বলুন? এখান থেকে আমাদের জীবনকে কনভার্ট করতে হবে কোন দিকে? ইসলামের দিকে। কোন দিকে? সবাই বলেন কোন দিকে? ইসলামের দিকে। বাংলাদেশে ইসলামিক দল আছে না নাই? যারা স্বল্প জ্ঞানী, কিছু দুর্বল মস্তিষ্ক নিয়ে, যারা ইসলামিক কোনো দলের নাম শুনলে যাদের খারাপ লাগে, বোঝা গেছে এটা শয়তানের একটা ওয়াসওয়াসা। এটা কি? শয়তানের একটা ওয়াসওয়াসা। সুতরাং ইসলামিক দল বাংলাদেশে আছে। আপনি যে কোনো একটা ইসলামিক দল করুন, ইসলামিক দলের সাথে আপনি থাকুন, ইনশাআল্লাহ সমস্ত ইসলামিক দল কার দিকে ডাকে? কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল কুরআনু কিতাবুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সবাই এক আল্লাহর দিকে ডাকে। যে কোনো একটি দল বেছে নিন, আলহামদুলিল্লাহ ইসলামের সাথে থাকুন, ইসলামের পথে দায়েম এবং কায়েম থাকুন। ইনশাআল্লাহ এই দেশে ইসলাম কায়েম হবেই হবে। ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সম্মানিত যুবক ভাইরা, এই কোরআনের মজলিস আপনারা সাজিয়েছেন, রাসূলের সুন্নাহর মজলিস আপনারা সাজিয়েছেন। সুতরাং ইসলামের সাথে সম্পর্ক রেখে, কোরআনের সাথে সম্পর্ক রেখে, ইসলামিক দলের সাথে সম্পর্কে প্রমাণ করতে হবে যে সত্যিকার এই সমাজের যুবকেরা ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হাতে ধরি পায়ে পড়ি আপনাদের। আসুন কোরআনের জন্যে, ইসলামের জন্যে আমরা এক এবং নেক হয়ে বাতিলের বিরুদ্ধে আমরা দুর্গ গড়ে তুলি, দুর্গের প্রাচীর গড়ে তুলি। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের কাফের মুশরিকদের সাথে আমাদের জিহাদ হবে, আমাদের লড়াই হবে। কোনো অর্থনীতির কারণে না, সমাজনীতির কারণে না, পারিবারিক নীতির কারণে না। ওরা চায় ইসলামকে ধ্বংস করবে, আর আমরা জীবন দিয়ে হলেও ইসলামকে আল্লাহর জমিনে বলন্ডিত করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই গাজওয়াতুল হিন্দের জন্য এমন কোরআন পাগল, রাসূলের সুন্নাহ পাগল যুবকদের দরকার আছে না নাই? বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন যে তাদের সাথে আমাদের লড়াই হবে, সংগ্রাম হবে। এই সংগ্রামে অনেকেই শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে যাবে, আর অনেকে রক্তের বিনিময়ে, রক্তের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকেই বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন।
সুতরাং আমার ভাইরা, এজন্য সবার কাছে নিবেদন করছি, আসুন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, হালাল হারাম তমিজ করে সরি। হালাল হারাম 5 ওয়াক্ত সালাত, এটি নামাজ হচ্ছে একবারে গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি নামাজ, সালাত, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। এই যে সামিয়ানাটা দাঁড়িয়ে আছে কিসের উপরে? কিসের উপরে? খুঁটির উপরে। বিশ্বনবী বললেন নামাজ এটা হচ্ছে দিনের খুঁটি, এই নামাজের উপরে দিন দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজ পড়লো না, নামাজ ছেড়ে দিল, সে দিনকে চুরমার করে দিল। নাউজুবিল্লাহ বলেন। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে যেন কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং সম্মানিত যুবক ভাইরা আমার, আসুন নামাজ দিয়ে প্রমাণ করুন আপনারা কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? নামাজ দিয়ে প্রমাণ করুন আপনারা ওয়াজ মাহফিলের পক্ষে, নামাজ দিয়ে প্রমাণ করুন আপনারা ওলামা হকের পক্ষে, নামাজ দিয়ে প্রমাণ করুন আপনারা পীর সাহেবানদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? নামাজ, 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 প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে। বিশ্বনবী বললেন আমার উম্মতের আলামত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ বলেন। এই আলামত নিয়ে আমার উম্মত কিয়ামতের ময়দানে উঠবে। আমি এই নামাজ এবং উজুর চেহারাগুলো দেখে দেখে, এই নূরগুলো দেখে দেখে, উজুর নূরগুলো দেখে দেখে আমি আমার জাহান্নামী উম্মতকে বেছে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আসুন সালাত, 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 5 ওয়াক্ত নামাজ। মা বোনরা, আপনাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। বিশ্বনবী বললেন আপনাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। 4টা আমল করলে পরে। কয়টা আমল? 4টা। পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন, মা বোনদের জন্য সহজ। পুরুষরা তারা জান্নাতে যেতে হলে একটু কষ্ট আছে। মা বোনদের 4টা রাস্তা বিশ্বনবী বলেন। 1 নম্বর আমল হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বোনদেরকে। 2 নম্বর আমল হচ্ছে পর্দার সাথে চলতে হবে। 3 নম্বর আমল হচ্ছে সতীত্বকে হেফাজত করতে হবে। 4 নম্বর আমল হচ্ছে স্বামীকে সন্তুষ্ট করতে হবে, অর্থাৎ স্বামীর খেদমত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই 4টা কাজ, সহজ 4টা কাজ, এই মদনপুর উত্তরপাড়া সমাজের কোনো মা বোন যদি করতে পারে, 5 ওয়াক্ত সালাত, রমজান শরীফের রোজা, পর্দা করবে, সতীত্বকে হেফাজত করবে, আর স্বামীর ইতাআত করবে, স্বামীর খেদমত করবে, মদনপুর উত্তরপাড়া এই সমাজের কোনো মা কোনো বোন যদি এই 4টা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন ও আমার বান্দি, 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিলাম, যেটা তোমার পছন্দ হয় ওইটা দিয়েই তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন।